আমি হয়তো আপনার কথার সাথে আমি একটু আপনাকে করলাম। না না আপনি বলেন, আপনার কথা আমি একটু যদি অ্যাড করে দেই যে স্যার যেটা বললেন যে জামাতকে নিষিদ্ধ করার দাবি, এবং আমরা শাহবাগের গণজাগরণ মঞ্চ কিন্তু কখনো বাংলাদেশে ইসলামী রাজনীতি বা ইসলামিক দল নিষিদ্ধ করে সুনির্দিষ্টভাবে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি তুলেছে দুটো কারণ। একটা হলো যে ৭১ মানবতা বিরোধী অপরাধের সাথে তারা জড়িত, আর এখনও তারা বাংলাদেশে যে তাণ্ডব চালাচ্ছে শুধু সেই এই এখনকার তাণ্ডবের কারণেও প্রচলিত সম্ভব। ৭১ মানবতা বিরোধী অপরাধ তো রয়েই গেল, এই জামাতে ইসলামী নিষিদ্ধ করার যে দাবি, এটা জনাব মুনতাসির মামুনও পুনরুক্তি করলেন আজকে, আপনার কাছ থেকে একটু যদি শুনতে চাই। জামাত ইসলামের সঙ্গে এই দেশের মুসলমানদের এবং আলেম ওলামাদের যে বিরোধটা, এটা কেবল রাজনৈতিক বিরোধ নয়। রাজনৈতিক শক্তিকে আমরা দেখেছি তারা তাদের স্বার্থে অনেক সময় তাদের সঙ্গে আপোষ করেছে, কিন্তু একজন আলেম বা একজন মুসলমান তাদের সঙ্গে কখনো আপোষ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তারা মওদুদিবাদী দর্শন থেকে তওবা না করেছে। কেন? এই ইসলামেরকে রক্ষা করার জন্যেই যারা আজকে ইসলামের হেফাজত করতে যারা মাঠে তাদেরকে বলছি এবং সকলকেই বলছি যে ইসলামকে যদি আমাদের দেশে রক্ষা করতে হয় তাহলে এই দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। কারণ যে হেন জিনিস নাই ইসলামের বিরুদ্ধে তারা না করেছে। যেমন ধরেন না, কিন্তু হেফাজতে ইসলামের যে 13টা দাবি তার মধ্যে কিন্তু এই জামাত ইসলামী নিষিদ্ধ করা বা যুদ্ধাপরাধের বিচার করা, সেটা আমি পরে বলছি। আমি প্রথম বলছি এই কথা যে ইসলামের দৃষ্টিকোণ থেকে কেন তাদেরকে নিষিদ্ধ করতে হবে, এই কথাটা প্রথম বলছি। কারণ তারা ইসলামের বড় কথা হলো আল্লাহ তাআলা কখনো জুলুম করতে পারেন না, কিন্তু মওদুদিবাদী দর্শনে আল্লাহ তাআলাকে জুলুমের শব্দ আল্লাহর আইন সম্পর্কে তারা কি করেছে, প্রশ্ন তুলেছে, ব্যবহার করেছে। ঠিক এমনিভাবে ইসলামের বিশ্বাস হইল একজন মুসলমানের যে কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করছেন। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি কোরআনে কারীম নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই অবশ্যই আমি কোরআনের সংরক্ষণকারী। কিন্তু তারা কোরআন শরীফ সম্পর্কে বলছে এই কথা, মোদি নিজে লিখছেন যে কোরআনে কারীমের 3/4 হয়ে গেছে, মানে আপনার আড়ালে চলে গেছে এবং তার উপরে আবরণ পড়ে গেছে। দেখেন কত বড় একটা কুফরি কথা। এর শুধু তাই নয়, নবীদের সম্পর্কেও সে ইসলামের এই জিনিসগুলি আল্লাহ কোরআন নবীদের সম্পর্কেও সে বলেছে যে নবীরা মাঝে মাঝে পাপ করেন, তারা নিষ্পাপ নন। এবং এমনকি কত ধৃষ্টতা যে আমি যদি প্রফেসর সাহেবকে বলি, প্রফেসর সাহেব আপনি তো দায়িত্ব পালনে অনুযোগী নন, তাইলে ওনার এর চেয়ে বড় গালি আর কি, আর অবমাননা আর কি হতে পারে? একটা সামান্য লোককেও যদি আমি এই কথা বলি, একটা পিয়নকে, সেটাকে অবমাননা বোধ করবে। আর তারা বলতেছে হযরত ইউনূস আলাইহিস সালাম নবী সম্পর্কে মওদুদি যে তিনি তার দায়িত্ব পালনে ত্রুটি করেছেন। হযরত আলী সম্পর্কে কি বলেছেন? হ্যাঁ বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে নবী আপনার দায়িত্ব পালন করতে যে ত্রুটি বিচ্যুত হয়ে গেছে নবুয়তের দায়িত্ব পালনে, এই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এত বড় দৃষ্টতা! এই যে ব্লগাররা, এর চাইতে তো বড় নাস্তিক আর মুরতাদ হবে সে, এর চাইতে রাসূলের অবমাননা সে বেশি করেছে, তারা বেশি করছে। সেই মওদুদিবাদের অনুসারীরা এখন ঠিক এমনি ভাবে তারা এই কথা বলছে যে সাহাবায়ে কেরাম সম্পর্কে, যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ইহুদিদেরকে লক্ষ্য করে, মুনাফিকদেরকে লক্ষ্য করে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, তোমরা তো দাবি করে ঈমানের মুনাফিক, কিন্তু তোমাদের ঈমানটা আনো এই সাহাবীদের ঈমানের মতো, তাইলে তোমাদের ঈমান কি হবে? গ্রহণযোগ্য হবে। তো ঈমানের মাপকাঠি যদি সাহাবায়ে কেরাম হয়ে থাকেন, আর ও বলছে কি সাহাবা ঈমানের মাপকাঠি নন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতন সাহাবী, যিনি সর্বসম্মতভাবে সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমার একটা হাদিস মনে পড়ছে, আমি বলবো কিনা সময় আপনাদের, আজকে একটু সারের সময় আপনাকে যে আপনার একদিন হযরত আয়েশা বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রে বেরোইলাম, তো মরুভূমির রাত্রে তো আকাশে খুব পরিষ্কার ছিল, অনেক তারা দেখা যাচ্ছিল আকাশে। আমি জিজ্ঞেস করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহ রাসূল, এত ইবাদত করেছে কোনো মানুষ আছে দুনিয়াতে? রাসূল বললেন হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম সে কোনজন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমর।
আমার মনে একটু এই হইল যে আমি মনে করেছিলাম যে আমার আব্বা আবু বকরের কথা বলবেন, তাই আমি জিজ্ঞেস করলাম তাইলে হে রসুল আবু বকর? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উমরের সারা জীবনের এবাদতকে যদি একত্রিত করা হয় তাহলে আবু বকরের এক রাত্রির এবাদতের সমান নয়। সেই আবু বকর সম্পর্কে মওদুদী বলছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল মনা ও খেলাফতের দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য ছিলেন। উনি হযরত আলীর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সবচেয়ে প্রিয় ভাজন এবং যাকে রসুল সাল্লাল্লাহু ইসলাম নিজে গড়ে তুলেছিলেন শৈশব থেকে। ওনার সম্পর্কে বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু কাজ করেছেন যাকে অন্যায় বলা ছাড়া উপায় নেই। এরপরে আমাদের দেশের যারা আল্লাহওয়ালারা আছেন এই পীর বুজুর্গ সম্পর্কেও বলেছে যে বহুমূত্র রোগীকে যেমন চিনি থেকে সরিয়ে রাখতে হয়, মুসলমানদেরকেও অনুরূপভাবে পীর আউলিয়া থেকে দূরে সরিয়ে রাখা প্রয়োজন। কারণ ও জানে যে পীর আউলিয়াদের হইল সহনশীলতার, উদারতার, মানব প্রেমের, সুফিবাদের দিকটা। আর ওর 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 দর্শন হইল ইটালির মুসোলিনি আর জার্মানির হিটলার বলেছে যে গণতন্ত্র কাম্য নয়, ওইটা তার। তাই ও পীর আউলিয়া থেকে লোকদেরকে কি করতে চায়, দূর সরায় রাখতে চায়। এবং তার সম্পর্কে এই দেশের মানে ভারত উপমহাদেশের বড় বড় আলেমরা যে মন্তব্য করেছেন যে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যিনি দেওবন্দ মাদ্রাসার প্রধান ছিলেন, আল্লামা শফী তো বোধহয় এই তো উনি নিজে বলেন মওদুদী জামাত পথভ্রষ্ট, তাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত ও কোরআন হাদিসের পরিপন্থী, তাদের দলে শরীক হওয়া, সাথে কাজ করা, সহযোগিতা করা জায়েজ নয়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এদের সম্পর্কে বলছেন যে মওদুদী সবসময় নাপাকির সঙ্গে মিশ্রিত করে কথা বলে। এরপরে বলছেন মুফতি শফি সাহেব, পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি, যে জামাত ইসলাম মওদুদী পন্থীদের ইমাম বানিয়ে নামাজ পড়া জায়েজ হবে না। সাইকুল হাদিস জামাতের ছিলেন এবং আজিজুল হক সাহেব উনি বলছেন শুনেন যে স্বার্থান্তদের পক্ষে সবকিছু করাই সম্ভব, শুধুমাত্র দুনিয়ার ক্ষমতা কক্ষিগত করার হীন মানুষে তারা ইসলামের মূল ভিত্তিতে কুঠারাঘাত করে নড়বড়ে করে দিয়েছে দিনের সৌধকে। পরিতাপ এই জন্য যে এক্ষেত্রে ব্যবহার করেছে তারা ইসলামকে। নিঃসন্দেহে তারা সীমা লঙ্ঘনকারী, তারা বাতিল, শুধরে নেবার যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। মিথ্যার বেসাতি করতে গিয়ে তারা সম্পূর্ণ অসত্যের উপর অবস্থান নিয়েছে। বাতিলের উপর কি জঘন্য দৃঢ়তা! এই কুখ্যাত সংকলক মওদুদী এবং তার পদলেহীরা দলিল, প্রমাণ, সমালোচনা, অনুরোধ কোনটির মূল্য দেয় না। বুখারী শরীফের পরিশিষ্ট লিখেছেন, পৃষ্ঠা ওনার বাংলা অনুবাদে পৃষ্ঠা সংখ্যা হইল 242। ঠিক এমনি ভাবে আমাদের হযরত আহমদ শফি সাহেব মাদ্দাজিল্লুহুল আলীর ওনার যে উস্তাদ এবং হাটাজারি মাদ্রাসার সবচেয়ে বড় মুফতি, উনি এই কথা বলছেন মওদুদী আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত আকীদা পোষণ করে মওদুদী দলের সঙ্গে উঠা বসা, সংসব রাখা মুসলমানদের জন্য জায়েজ নয়। মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ, প্রধান মুফতি হাটাজারি মাদ্রাসা, হযরত মাওলানা আহমদ শফি সাহেবের উনি শিক্ষক। তো আমি এইসব বিষয়ের জন্যেই হযরত আহমদ শফি সাহেবের কাছে বিনীতভাবে ওনার কাছে একটা চিঠি লিখেছিলাম, যে চিঠির বিষয়বস্তুটা আমি একটু যদি আপনারা এই করে আমি পড়ছি ছোট করে আমি বলেছিলাম, হযরত ওয়ালা আপনি সবিশেষ অবহিত, এটা আল্লামা শফির কাছে আপনার লেখা চিঠি, জি, যে আপনার মহান পীর ও মুর্শিদ এবং অতি শ্রদ্ধাভাজন উস্তাদ হযরত শাইখুল ইসলাম মাদানী কুদ্দিসা সিররুহু সর্বপ্রথম মওদুদী ফিতনা তথা জামাত শিবিরের মূল তত্ত্বের গুমরাহি সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং আমৃত্যু এই ফিতনার বিরুদ্ধে জাতিকে হুঁশিয়ার করে গিয়েছেন। আপনার অন্যতম প্রধান উস্তাদ হযরত এজাজ আলী রহমতুল্লাহ আলাইহি এই ফিতনাকে কাদিয়ানি ফিতনা থেকেও বদতর বলে অভিমত ব্যক্ত করেছেন। আপনি নিজেও তাদের একজন অনুসারী হিসাবে সবসময় লেখনীয় জবান উভয় মাধ্যমে আমাদেরকে ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। জনাব ওয়ালা, আমাদের দেশে এই ফিতনাটি বর্তমানে বিস্তৃতি লাভ করেছে। এতে বহু ইসলাম প্রিয় আম মানুষ এদেরকে ইসলামের সেবক মনে করে ধোঁকায় নিপতিত হচ্ছে। এত প্রেক্ষিতে আপনার খেদমতে মুআদ্দাবানা আরজ মেহরবানি করে হেফাজতে ইসলামের ব্যানারে আপনার দাবি সমূহের সাথে জামাত শিবিরকে নিষিদ্ধ করার
এবং তাদের আর্থিক প্রতিষ্ঠানসমূহ বাজেয়াপ্তকরণের দাবিতেও সংযুক্ত করলে দেশবাসী হামেশার জন্য আপনার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকবে। জানি না এই ক্ষুদ্র আরজিখানা হজরতের খেদমতে পৌঁছবে কিনা, পৌঁছালে মেহরবানিপূর্বক বেয়াদবি না নিয়ে উত্তরদানে বাধিত করবেন। জামাত শিবির আপনার মহান আন্দোলন অভ্যন্তরে ঢুকে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে আপনার বদনাম করবে বলে জাতি আশঙ্কা করছে। আমাদের বিশ্বাস আপনি এই বিষয়ে সবসময় সতর্ক রয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, উনার উস্তাদ যেখানে বলছেন যে কাদিয়ানীদের চাইতেও ফিতনা এরা বড়, এরা এর চেয়ে খারাপ, উনি উনার এই যে 13 দফা দাবির মাঝে উনি কথা বলছেন কাদিয়ানীদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা, তাদের প্রচারণা, ষড়যন্ত্রমূলক সকল অপতৎপর বন্ধ করতে হবে। এখানে জামাতের কথা নাই, কিন্তু জামাত বলতে বলছে যে এই ভালো কথা বলছেন, এটা উনি ও যা বলছেন আমি ওনার সঙ্গে আমি দ্বিমত করছি না, কিন্তু আমার প্রশ্ন হলো যে উনার শিক্ষক যাদেরকে যে দল সম্পর্কে বলছেন এরা কাদিয়ানীদের চাইতেও মারাত্মক, তাদের চাইতেও হীন বত্তর, সেই দল সম্পর্কে ওনার একটা কেন এটার মধ্যে এটা নেই, এটি আমার প্রশ্ন। এবং এই কারণেই আমার এটা আরো একটু বেশি জাগে মনে, যে ওনাকে যে বিভ্রান্ত করা হয়েছে এটা আমার মনে জাগে, যে ওই যে টেলিফোন আলাপ যা শুনলাম যে জামাত ইসলামী কেবল আর্থিকভাবে বা অন্যভাবেই নয়, বরঞ্চ পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এবং পুরোপুরিভাবে তারা নির্দেশনা দিয়ে এটাকে তারা অগ্রসর করছে। আমি আল্লামা মাসুদের কথা বলে শেষ করছি, এবারে দর্শকদের আমার মনে হয় সময় বোধহয় বেশি নাই, অনেক কি শেষ হয়ে গেছে। আচ্ছা, যেটা হচ্ছে যে আসলে না, আমার একটা জিনিস মনে হচ্ছে যে আপনারা যে আন্দোলন করছেন জামাতকে নিষিদ্ধের কথা, উনি যা বললেন তাতে আপনারা ধর্মের কাজ করছেন। ওনার ব্যাখ্যা অনুযায়ী জামাতকে নিষিদ্ধ করার কাজ করা ধর্মের, আমি তো বলছি এটা ফরজ কাজ হয়ে গেছে। আমি খালি একটা কথা বলবো যে আমাদের এখন সময় এসেছে যে এই ধরনের ইসলাম ব্যবসায়ী দলগুলিকে এবং আমি ফন্দিবাজ লোকগুলিকে প্রতিরোধ করা, তারা যদি সমাজ দখল করে তাহলে কিন্তু এই রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে তখনই আমরা বলবো যে হেফাজতে ইসলাম, হেফাজতে জামাতে ইসলাম নয়, তখনই আমরা এই কথা বলবো যখন তারা বলবে তাদের এই দাবির মধ্যে যে জামাত ইসলামকে নিষিদ্ধ করে তারা ফিতনা সৃষ্টি করছে, গোমরাহ করছে। দ্বিতীয়ত হচ্ছে তারা যখন যুদ্ধ পরিস্থিতি বিচার চাইবে। আরেকটা তথ্য ছোট্ট ভাবে আপনাকে দিচ্ছি, আমি মনে করি যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করলে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত তাদের প্রাণ ভোমরা আর্থিক বিষয়গুলিকে না করা হচ্ছে। এই বিষয়ে আহমদ শফী সাহেব তিনি বহু আগে ফতোয়া দিয়েছিলেন যে জামাত ইসলামীর যে ইসলামিক ব্যাংক আছে, উনি সম্পর্কে বলছেন ইসলামী শব্দটি ব্যতিরিকে মূলত সাধারণ সুদী ব্যাংক আর তথাকথিত ইসলামী ব্যাংকের লেনদেনের মাঝে কোনো পার্থক্য নেই। এবং তিনি শেষে বলছেন যে ইসলামী ব্যাংকের সাথে সুদী কারবারকে হালাল মনে করে কখনো তা কেউ যেন গ্রহণ না করেন, এ থেকে যেন নিজেদের বাঁচিয়ে রাখতে সচেষ্ট হন এবং আল্লাহ পাকের কাছে তওবা ও ক্ষমা প্রার্থনা করতে থাকেন। এই জন্য আমরা কিন্তু আহ্বান জানিয়েছি যে ইসলামী ব্যাংক থেকে আপনারা টাকা রাখবেন না। এই যে ওনার দস্তখত সহ, আচ্ছা, আল্লামা শফি সাহেব, এই যে আহমদ শফি সাহেবের দস্তখত, আর এই যে সেক্রেটারি জেনারেল হেফাজতে ইসলামের জুনাইদ বাবুর নগরীর দস্তখত, উনার মাদ্রাসার প্রধান মুফতির দস্তখত, অন্য মুফতির দস্তখত, কয়েকজনের হাটহাজারী মাদ্রাসার যারা বড় বড় মুফতি, তারা বলছে ইসলামী ব্যাংকে টাকা না রাখতে। আমরাও তো বলছি ইসলামী ব্যাংকে টাকা রাখবেন না, ইসলামী প্রতিষ্ঠান এগুলি করবে না। জি, অনেক দুঃখিত, আমরা সময় নিয়ে নিয়েছি। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আল্লামা মাসুদ খুব একদম পয়েন্টে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন যে জামাতে ইসলামের স্বার্থে জামাতে ইসলামীকে নিষিদ্ধ করা দরকার এবং তাদের অর্থের যত উৎস আছে সেগুলো বন্ধ করা দরকার। আপনারা সবাই ভালো থাকবেন।